স্পিরিচুয়াল বুলেটিনে তোমাদের সবাইকে স্বাগত। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সম্পূর্ণ পবিত্র হও, উৎসাহাগ্নি আপনিই জ্বলে উঠবে। কলকাতার ছোট একটা ফ্ল্যাটে থাকে শ্রেয়া। কর্পোরেটে বড় চাকরি, হাতে দামি স্মার্টফোন, ইনস্টাগ্রামে লাখো ফলোয়ার, সবই আছে ওর। অথচ ওর জীবনে কিছু একটা নেই। সেটা ঠিক কি শ্রেয়া নিজেও জানে না। আজও সকালে ঘুম থেকে উঠেই ফোনের দিকে তাকালো, স্ক্রিনে নোটিফিকেশনের পাহাড়। মনটা কিন্তু অজানা কারণে খারাপ। স্নানের পরে বারান্দায় এসে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিল। চোখ পড়ল পাশের ফ্ল্যাটের বারান্দায়। ওখানে প্রতিদিন সকালে দেখা যায় এক বৃদ্ধকে, ধবধবে সাদা চুল, সাদা ধুতি পাঞ্জাবি, মুখে একটা মিষ্টি হাসি। মানুষটাকে দেখলেই শান্তি লাগে, অথচ কখনো কথা হয়নি। হঠাৎ সেই বৃদ্ধ হাত নাড়লেন। একটু অবাক হলো শ্রেয়া। ইঙ্গিতে ডাকছে তাকে। আমাকে ডাকছেন? একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল শ্রেয়া। হ্যাঁ মা, একটু এদিকে এসো তো, হাসি মুখে বললেন বৃদ্ধ। প্রথমবারের মতো শ্রেয়া গেল পাশের বারান্দায়। বৃদ্ধ হাসি মুখে বললেন, বসো মা, রোজ দেখি তোমাকে, আজ ভাবলাম একটু কথা বলি। আমার নাম মৃণাল সেনগুপ্ত। শ্রেয়া বিনয়ের সঙ্গে বলল, আমি শ্রেয়া। আপনি তো খুব শান্ত, হাসি খুশি মানুষ, দেখেই বোঝা যায়। বৃদ্ধ হাসলেন। জানো, শান্ত থাকতে চাইলে আগে ভেতরটা পরিষ্কার রাখতে হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, সম্পূর্ণ পবিত্র হও, উৎসাহাগ্নি আপনিই জ্বলে উঠবে। শ্রেয়ার কেমন যেন ধাক্কা লাগলো। মানে? বৃদ্ধ মৃদু হাসলেন। তুমি হয়তো ভাবছো তোমার সব আছে, কিন্তু তবু তুমি একা। আসলে আজকাল সবাই বাইরের দুনিয়া নিয়েই ব্যস্ত, নিজের ভেতরটা পরিষ্কার করতে ভুলে যায়। ভেতরটা পরিষ্কার মানে? শ্রেয়ার কণ্ঠে কৌতূহল। মনটা পরিষ্কার রাখা, কাউকে দেখানোর জন্য নয়, সত্যিকারের আনন্দে বাঁচার জন্য, সত্যিকারের ভালোবাসা আর আন্তরিকতায় বাঁচতে শেখা। বৃদ্ধ শান্ত স্বরে বললেন। সেদিনের পর থেকে শ্রেয়া প্রতিদিন সকালে বৃদ্ধের সঙ্গে কথা বলতে লাগলো। একদিন শ্রেয়া বৃদ্ধকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি এত খুশি কি করে থাকেন? বৃদ্ধ হাসলেন। আমি রিটায়ার্ড শিক্ষক, ছাত্রদের ভালোবাসা নিয়ে সারা জীবন কাটিয়েছি। এখনও রোজ সকালে উঠে একটা কাজ করি। আমার বাড়ির পাশে কয়েকটা অনাথ শিশু থাকে, তাদের জন্য সামান্য খাবার রান্না করি। এই কাজে যে আনন্দ, তা তোমার ইনস্টাগ্রামে পাওয়া লাখো লাইকেও নেই। শ্রেয়া অবাক হয়ে তাকিয়ে থাকল। আসলেই তো, নিজের জন্য বেঁচে থাকা আর অন্যের জন্য বেঁচে থাকার মধ্যে কত তফাৎ। সেই থেকেই শ্রেয়ার জীবনে এলো এক নতুন পরিবর্তন। ছুটির দিনে বৃদ্ধের সঙ্গে গিয়ে বাচ্চাদের খাবার দিতে শুরু করলো। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় নিজের লাইফস্টাইল ব্লগার ইমেজটা পাল্টে ফেলল। এখন ওর পোস্টগুলোতে জায়গা পেল সত্যিকারের জীবনের গল্প, আন্তরিকতার গল্প, ভালোবাসার গল্প। শ্রেয়ার ভক্তরা অবাক হয়ে ওকে জিজ্ঞেস করে, তোমার এত পরিবর্তনের রহস্য কি? শ্রেয়া হাসে আর বলে, রহস্যটা এক বৃদ্ধ মানুষের একটাই কথা, সম্পূর্ণ পবিত্র হও, উৎসাহাগ্নি আপনিই জ্বলে উঠবে। আজকাল সকালে বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে শ্রেয়া হাসি মুখে তাকায় বৃদ্ধের দিকে। আর বৃদ্ধের মুখে তখনও লেগে থাকে সেই নির্মল হাসি, যা দেখলে শ্রেয়ার মনে হয়, সত্যিই তো, জীবনটা আসলে এমনই সরল, এমনই সুন্দর। ধন্যবাদ।